গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, ঠান্ডাটাও পড়েছে। তো গাইজ আজকের সকালবেলায় রেডি হয়ে গেছি দেখছো। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এখানে ব্রেকফাস্ট করে রেডি টেডি হয়ে তারপর এখন যাচ্ছি পাপার মেডিসিন আনতে। পাপার মেডিসিন এনে তারপরে একটু যেতে হবে আমার পাসপোর্ট এনকোয়ারির জন্য। তো চলো সাথে দেখো, সবাই দেখতে থাকো। অ্যান্ড ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবভিয়াসলি পাশে থেকো। চলো দেখতে থাকো। সো গাইজ দেখো, আমি অটোতে উঠে গেছি, লেট হয়ে গেছিলো বলে তাই অটো করে যাচ্ছি। চলো যাই। সো গাইজ আমি যার জন্য তাড়াহুড়ো করে আসলাম অটোতে গিয়ে যে আমার মেডিসিন সব ক্লোজ হয়ে যাবে। তো আলটিমেটলি সেই সব কিন্তু ক্লোজ। ওদের ওখানে নোটিশ টাঙানো 9 to 17 জানুয়ারি ওদের সব ক্লোজ থাকবে। সো এবারে হেঁটে হেঁটে বাড়ি ফিরি, দেন লাঞ্চ করে যাবো পুলিশ স্টেশন ফর মাই পুলিশ ভেরিফিকেশন ইন মাই পাসপোর্ট। তো চলো সাথে থাকো, আমি দেখতে থাকো। তো গাইস এই যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু আমার স্কুলের রাস্তা, যেখানে আমি ছোটোবেলায় স্কুলে গেছি। আমার ফ্রেন্ডস এবং আমার মায়ের সাথে আমার এই রাস্তায় অনেক মেমোরিজ আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সো গাইজ ওখান থেকে ফিরতে অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে দেখলাম মায়ের রান্না কমপ্লিট হয়নি। মায়ের সাথে একটু হেল্প করে জাস্ট সবে লাঞ্চ কমপ্লিট করে তোমাদের কাছে আসলাম। বিকজ আমি ভেবেছিলাম যে আজকে আমাকে যেতে হবে, বাট আজকে আমাকে এখন আপডেট দিল যে আজকে হবে না, কালকে সকালেও হবে না, কালকে ইভিনিংয়ে আমাকে যেতে হবে। মিনস 15th জানুয়ারিতে আমাকে যেতে হবে আমার পুলিশ ভেরিফিকেশনের জন্য আবার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম একবার অলরেডি আমি করে এসেছি, সেকেন্ড টাইম আবার আমাকে যেতে হবে কালকে। তো এখন কি করব, এখন আর কি জাস্ট একটু টাইম পাস করব। আর আমার উঠবিও উঠে গেছে, সে আমাকে কল করলো, যে সে বললো যে ফ্রেশ হয়ে দেন এক্সারসাইজ করে লাঞ্চ করে আমাকে কল করবে। তারপরে ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে হবে। তো ওই যে টাইম স্পেন্ডিংয়ের যে টাইমটা, আমাদের যে মোমেন্ট, সেগুলোতে সাউন্ডস পারবো না, বাট ক্লিপিং অবশ্যই দেখাবো যে আমরা কীরকমভাবে টাইম স্পেন্ড করি। বাট হ্যাঁ, ফেস রিভিল আজকে করবো না, ফেস রিভিল করবো যেদিন ও এয়ারপোর্টে আসবে, যেদিন ও ব্যাক করছে সেদিন। চলো ফ্রেন্ডস দেখাই আমার মা কি করছে। চলো চলো। আমার মা গান গাইছিল, বাট আমাকে দেখে লজ্জা পেয়ে চুপ করে গেল। দেখো ওর সাথে কথা বলতে বলতে একটু জাস্ট অ্যাক্টিং করছিল, মুড অফ। তারপরে আসলেও মুড অফ ছিল। তো ওকে একটু প্রত্যেক দিনে আমি পরেশান করি, মুড ঠিক নেই, এই নেই সেই নেই। ও আমাকে বোঝাতে থাকে, হাসানোর চেষ্টা করে। তো এরকমভাবে টাইম পাস হয়ে যায়, বা কোনো সময় কোনো ডিসকাস করতে করতেও আমাদের টাইমটা এইভাবে আমরা পাস করি। কি করব বলো, 2 বছরের আলাদা রয়েছে, 2 বছর ধরেই ওভার ফোনেই আমাদের দেখা কথা যাবতীয় সব কিছু করতে হয়। তাই এইভাবেই খুনসুটি করে এটা ওটা বলে টলে হেসে কেঁদে এরকমভাবে টাইম স্পেন্ড করি আমরা। তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়েও আমাকে কমেন্ট করো, বা তোমাদের ভালো লাগা খারাপ লাগা আমাকে জানিও। তোমাদের সাপোর্টটাই তো মেন, তাই না বলো? দেখো এই মুড অফ ছিল, এই হাসছি, আমি এরকমই করি প্রায় দিনই, দেখতে থাকো। তো আমাকে মানায় প্রত্যেকটা টাইম বলতে থাকে করতে থাকে, যার কটা দিন বাকি আর কটা দিন বাকি, এটাই চলতে থাকে আমাদের মধ্যে আর কি। সো গুড ইভিনিং গাইজ, এখন বাজে সন্ধ্যে 8টা। আর আমার মেজটা পারফেক্ট ডিউটিতে চলে গেছে। দেন তখন তার আগে একবার চা খাওয়া হলো, এখন আবার ভাবছি আর একবার চা খাবো। চলো দেখা যাক মা কী করছে, চা বানাচ্ছে আদৌ না সেটাও আমাকে বানাতে হবে। চলো দেখা যাক। এই দেখো আমার মা এখন চা বানাচ্ছে, চাকে নেড়ে নেড়ে। আমার মা খুব কনফিউজ ফ্রেন্ডস, আমাকে খালি বলছে কি করছিস, যেহেতু এর আগে নিইনি। তাই আমার মা খুব কনফিউজ, তাই বোকা বোকা নজরে তাকাচ্ছে, হাসছে, আর আমাকে বকছেও মাঝে মাঝে।
সো গাইস ও চলে যাওয়ার পরে আমার একটু বোর লাগছিল, তারপরে টিভি দেখছিলাম আর বাবা ডিনার করতে বসলো। এই হচ্ছে ডিনার, আর আমার বাবা ডিনার করছে, তারপরে আমরা ডিনার করব, তাই বসে রয়েছি। এখন বাজে রাত 12টা এবং এখন চলে এসেছি আমরা দুজনে শুতে। অনেকক্ষণ ডিনার হয়ে গেছে, ডিনার করার পরে মায়ের অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আমি একটু টিভি দেখলাম, তারপরে এখন ঘুমাবো। সেটেল আজকের ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টাটা।